গভীর মনোযোগ। দুরূদ পড়লে কেমন লাভ আছে শুনে নাও। আমার আল্লাহ তাআলা মূসা নবীর কাছে ওহী পাঠাইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মূসা, তোমার জিহ্বা, তোমার কথা, তোমার জিহ্বার যতটুকু নিকটে, তোমার শ্রবণ শক্তি, তোমার শ্রবণ ইন্দ্রিয়ের যতটুকু ঘনিষ্ঠ, তোমার হৃদয় স্পন্দন, তোমার হৃদয় স্পন্দনদের সাথে যতটুকু ঘনিষ্ঠ, ও মূসা তুমি যদি চাও তোমার আর আমার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হোক, তাহলে মূসা আমার বন্ধু হাবিবের উপর দরুদ পড়ো। সুবহানাল্লাহ। বাইরা আমার নবীর কত সম্মান, কত পায়রটি, কত ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক কিনা? বন্ধুরা আমার খুব খেয়াল করে শুনুনি। মূসা নবীকে ডেকে বলে, মূসা, যদি তুমি আমার আরো অধিক নিকটবর্তী হতে চাও, তাহলে আমার হাবিবের উপর দরুদ পড়ো। সুবহানাল্লাহ। সেই নবীর উপর দরুদ পড়তে চাই কি চাই না? গভীর মনোযোগ। ও আমার আশিকিন জাকিরিন ভাইরা, খুব খেয়াল করে শুনুন। সেই নবীর আগমন উপলক্ষে আজকে আমরা এই জান্নাতের বাগানের মধ্যে হাজির হয়েছি, ঠিক কিনা? কার আগমন উপলক্ষে? নূর নবীজির আগমন উপলক্ষে, ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, কথা বলেন। নবীর প্রেম যদি অন্তরে থাকে, যদি ছাত্র ইমানদার হয়ে থাকুন, আওয়াজ তুলে বলুন, আমরা কার আগমনে আজকে এখানে হাজির হয়েছি? আমার নবীজির আগমনে, ঠিক কিনা? বন্ধুরা আমার খুব খেয়াল করে শুনুন। পৃথিবীর কোন রাজা, বাদশা, কোন প্রেসিডেন্ট, কোন মন্ত্রী কারো আগমন উপলক্ষে আজকে আমরা এখানে হাজির হই নাই। এমন একজন কামলিওয়ালা নবীর আগমনে হাজির হয়েছি, যিনি হলেন নবিউল আম্বিয়া, যিনি হলেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুস সাকলাইন, খাতামান নবীন। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে কোনো কিছুই সৃষ্টি করতেন না। যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের মধ্যে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না। ৮০,০০০ আলম বানাইতেন না, ১৮,০০০ মখলুকাত বানাইতেন না। এমন একজন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? হয় নাই, হয় নাই? আরো আওয়াজ দিয়ে বলুন, খুশি না বেজার? এ দুনিয়ার মানুষ কেন বুঝো না? দিলের কান লাগিয়ে শোনো। যেই নবীর উম্মত হতে ছিল ঈসা নবী, কত নবী সেই নবীর উম্মত হতে চেয়েছিল, কিন্তু আল্লাহ কারো দোয়া কবুল করেন নাই। শুধু ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ, আল্লাহর বান্দা, নবীর উম্মত, একটু খেয়াল করো। এমন প্রায়োরিটি আমার নবীকে দেওয়া হয়েছে, এমন সম্মান আমার নবীকে দেওয়া হয়েছে, আর অন্য কোন নবীকে এত প্রায়োরিটি দেওয়া হয়? কেমন প্রায়োরিটি দিয়েছে ভাইরা আমার, শুনে নাও। ঈসা রূহুল্লাহ কাজ করে আল্লাহর জন্য, ইব্রাহিম খলিলুল্লাহ কাজ করে আল্লাহর জন্য, মূসা কালিমুল্লাহ কাজ করে আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলে, এ পৃথিবীর মানুষ শুনে নাও, সৃষ্টির সব কিছু জিকির করে কার? আওয়াজ দিয়ে বলতে হবে, কার? ভাইরা আমার, জবান দিয়েছেন কে? এই জবানের মালিক কে?
এই জবান দিয়ে আল্লাহকে ডাকতে কষ্ট হয়নি? খোদা কি কসম, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে আমাদের লাভ হবে না লস হবে? এ বন্ধু, খেয়াল করে শুনে নাও, সৃষ্টির সব কিছু জিকির করে কার? আর আমার আল্লাহ স্বয়ং তার হাবিবের উপরে দুরূদ পড়ে, সুবহানাল্লাহ। বন্ধুরে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলে, ইন্না, নিশ্চয়ই আল্লাহ মানে আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আল্লাহর মালাইকাগণ, আল্লাহর ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাদেরকে লইয়া হাবিবে মুস্তাফার উপরে দুরূদ শরীফ পড়ে। এ বন্ধুরে আমার, অন্য কোন নবীর উপরে আল্লাহ দুরূদ পড়ে না। কেন আমার নবীর এত সম্মান, কেন এত মর্যাদা জানোনি? ও দুনিয়ার মানুষ, আল্লাহ ছিল গোপন, আল্লাহর বন্ধুকে আল্লাহ সৃষ্টি করেছে, তারপর আল্লাহর বন্ধুর মাধ্যমে আল্লাহর গোপন তত্ত্ব প্রকাশ হয়েছে, ঠিক কিনা? আর 27 বছর প্রেমে খেলা খেলিলেন আল্লাহ রাসূলের খেলা, ঠিক কিনা? বাইরা আমার, খুব খেয়াল করে মনোযোগ দিয়ে শুনে নিন। আল্লাহ বলে, আমি এবং আমার ফেরেশতাগণ আমার বন্ধুর উপরে দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ওয়ালাগণ, আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার হাবিবের উপর দুরূদ পড়ো, সালাম পেশ করো অতি আদবের সহিত, সুবহানাল্লাহ। সেই নবীর উপর দুরূদ পড়লে লাভ কিনা লাভ? কেমন লাভ বন্ধুরা আমার? আল্লাহ রাসূল বলে, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতি ওয়া হুত্তাত খতিয়াতি ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। আল্লাহর হাবিব ফরমান, যেই ব্যক্তি একবার আমি রাসূলুল্লাহর প্রতি প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে, তাজিমের সহিত একবার আমি রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি গুনাহ ক্ষমা করে দেবে, সুবহানাল্লাহ। তাই নয় বন্ধুরা আমার, শুধু 10টি গুনাহ ক্ষমা করবে তাই নয়, একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করে দিবেন এবং ওই ব্যক্তির মর্যাদা 10 গুণ বাড়িয়ে দিবে, সুবহানাল্লাহ। সেই নবীর উপরে দুরূদ পড়লে লাভ আছে কিনা নাই? এবার শুন বন্ধুরা আমার, আমরা এমন নবী পেয়েছি, আজকে এমন নবীর শুভ আগমন উপলক্ষে আমরা হাজির হয়েছি, ঠিক কিনা? আজকে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে, নূর নবীজির আগমন উপলক্ষে আমরা হাজির হয়েছি, ঠিক কিনা? বন্ধুরা আমার, এবার আসুন, ঈদে মিলাদুন নবী এর অর্থ কি আমাদের জানার দরকার আছে কিনা নাই? এ ভাইরা আমার, শুনলে দাবি করলে হবে না। ঈদ মিলাদুন নবীর সম্পর্কে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। ভাইরা আমার, খুব খেয়াল করে মনোযোগ দিয়ে শুনে নিন। ঈদে মিলাদুন নবী, এখানে 3টি শব্দ। কয়টি শব্দ? আমার সাথে কথা বলতে হবে। কয়টি শব্দ? ঈদ একটি শব্দ, মিলাদ একটি শব্দ, নবী একটি শব্দ। কয়টি শব্দ হলো? এই 3টি শব্দ যোগ করে ঈদে মিলাদুন নবী হলো। এবার বন্ধুরা আমার,
এই তিনটি শব্দ আমরা ভিন্ন ভিন্নভাবে অর্থ বাহির করব। বাহির করার পর আমরা বুঝতে পারবো এই ঈদে মিলাদুন নবীর অর্থ কি, ঠিক কিনা? শুনতে রাজি আছেন তো? কথা বলেন, রাজি আছেন তো? এবার শুনে নিন, আমি তিনটি শব্দের কথা বলেছি। এক নাম্বার ঈদ। ঈদ শব্দের অর্থ আনন্দ। ঈদ শব্দের অর্থ কি? আনন্দ, খুশি। এবার আসুন ভাইয়েরা আমার, মিলাদ। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। সুবহানাল্লাহ। মিলাদ শব্দের অর্থ কি? আজকে আমরা কার জন্মদিন উপলক্ষে এখানে হাজির হয়েছি? নূর নবীজির জন্মদিন উপলক্ষে হাজির হয়েছি, ঠিক কিনা? এবার আসুন ভাইয়েরা আমার, নবী শব্দের অর্থ নবী। নবী তাকেই বলে যিনি হলেন অবিশ্বর সংবাদদাতা, বার্তাবাহক। যেই নবীর কাছে ওহী পৌঁছায়, যেই নবীকে কিতাব ও হিকমত দেওয়া হয়েছে, রিসালাত দেওয়া হয়েছে, তিনি হলেন নবী, ঠিক কিনা? তাহলে ভাইয়েরা আমার, আমরা সর্বপ্রথম পেলাম ঈদ অর্থ আনন্দ, তারপরে পেলাম মিলাদ, মিলাদ অর্থ জন্ম, তারপরে পেলাম নবী, নবী অর্থ নবী। ভাইয়েরা আমার, এবার ঈদে মিলাদুন নবীর অর্থ দাঁড়াইল নবীর জন্মদিনে আনন্দ উৎসব করা। সুবহানাল্লাহ। নবীর আগমনে কি করা? জুলুস করা, মাহফিল করা, জিকির আজকার করা, আনন্দ করা, ঠিক কিনা? বন্ধুরা আমার, এবার আসুন ভাইরা আমার, ঈদে মিলাদুন নবী পালন করলে লাভ কিনা লস? আওয়াজ দিয়ে কথা বলেন, লাভ কিনা লস? কেমন লাভ শুনে নিন। ঈদে মিলাদুন নবী পালন করলে কেমন লাভ শুনে নিন। তিনটি উপকার পাওয়া যায়। কয়টি? কথা বলতে হবে। ঈদে মিলাদুন নবী পালন করলে কয়টি উপকার পাওয়া যায়? এক নাম্বার, আমার নবী বলেন যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীর আলোচনা করবে, আলোচনা শুনবে, সেই ব্যক্তি নফল বন্দেগীর সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর আলোচনা করলে, আলোচনা শুনলে নফল বন্দেগীর ইবাদতের সওয়াব পাওয়া যায়। দুই নাম্বার, আমার রাসূল তো বললেন যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবীর আলোচনা শুনলো এবং করলো, ওই ব্যক্তি যদি মুমিন হয় তার ঈমান সতেজ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর শান, নবীর শান ও মান যত বেশি শুনবেন, তত আপনার আর আমার ঈমান তাজা হতেই থাকবে। সুবহানাল্লাহ। এই যে আজকে ঈদে মিলাদুন নবী সম্পর্কে, নবীর আগমন সম্পর্কে আলোচনা করতেছি, আমাদের ঈমান দুর্বল হয় না, তাজা হয়। চিৎকার মেরে বলুন, তাজা হয়, ঠিক কিনা? তিন নম্বরে আমার রাসূল বললেন, যদি কোনো বেঈমান, কোনো কাফের ঈমান আনে নাই, কিন্তু মিলাদুন নবীর আলোচনা শুনলো, মিলাদুন নবী আলোচনা সম্পর্কে জানলো, ওই ব্যক্তিও আমার রাসূলের ধর্ম গ্রহণ করার জন্য আগ্রহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল কি ভাইরা আমার, মিলাদুন নবীর আলোচনা করলে লাভ আছে কিনা নাই? এবার শুন বন্ধুরা আমার, প্রতি বছরের ন্যায় 12 রবিউল আউয়ালে যেই ঈদে মিলাদুন নবী আমরা পালন করি, এই দিনের গুরুত্ব বুঝাতে গিয়ে প্রসিদ্ধ তাবেঈন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমার কাছে থাকতো, আমি এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণগুলো আমার আকা, আমার মাওলার মিলাদে মাহফিলে আমি হাসান বসরি খরচ করে দিতাম। সুবহানাল্লাহ। উনার মন কত বড় দেখছেন ভাইরা আমার।
হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যদি উহুদ পাহাড় পরিমাণ আমার কাছে সৈন্য থাকতো তাহলে আমি ওই সৈন্যগুলা আমি আমার রাসূলের মিলাদের জন্য খরচ করতাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে আমরা নবীর মিলাদে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, শক্তি দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যারা আজকে এই মিলাদুন নবীর আগমন উপলক্ষে আমরা আজকের এই মাহফিলকে সাজাইলাম, ভাইরা আমার, এটা আমাদের জন্য সার্থক হবে। ভাইরা আমার, আমরা রাসূলের আগমনে আমরা এই মাহফিলকে সাজাইলাম। চিৎকার বলুন ঠিক কিনা? নবীগণকে ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে কিতাব ও হিকমত অর্থাৎ নবুয়ত দান করব। সেই দিন আমি আল্লাহ আপনার নূরকে সামনে রেখে ওই আম্বিয়া কেরামদেরকে বললাম, এটা এমন একটা নূর, এটা এমন একজন রাসূল, এই রাসূলকেও যদি সৃষ্টি না করতাম আমি আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করতাম না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, খুব খেয়াল করে মনোযোগ দিয়ে শুনে নিন। আল্লাহ বলে, ও আমার হাবিব, আপনি স্মরণ করুন ওই দিনের কথা, ওই দিনের ঘটনা আপনি স্মরণ করুন যেদিন আমি ওই আম্বিয়া কেরামদের থেকে অঙ্গীকার নিয়েছি, ওয়াদা নিয়েছি, সাক্ষী নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নূর মুবারক সামনে রেখে আমি তাদেরকে বললাম, যদি তোমরা নবী হতে চাও, নবুয়ত কিতাব ও হিকমত পেতে চাও, তাহলে আমার রাসূলের প্রতি তোমরা ঈমান আনয়ন করো, তাকে সম্মান করতে হবে, তাকে মর্যাদা দিতে হবে, তাকে প্রায়োরিটি দিতে হবে। যদি তোমরা এই কথার মধ্যে একমত থাকো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দিব, কিতাব দিব, হিকমত দিব, তোমাদেরকে আমি আল্লাহ পয়গম্বর বানিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করব। ওই দিন সকল নবীগণ আল্লাহ রাসূলকে সম্মান করলেন, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করলেন। আনার পর আল্লাহ বলল, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, এবং বলল, ও আম্বিয়া কেরামরা তোমরাও সাক্ষী হয়ে যাও, এবং কি আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম, আমি আল্লাহ তোমাদের এই অঙ্গীকার কবুল করেছি। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর বন্ধুর মিলাদের মাহফিল করেছে কি করেন নাই? আওয়াজ দিয়ে বলেন, করেছে কি করেন নাই? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সর্বপ্রথম তার হাবিবের মিলাদের মাহফিল করেছে। সুবহানাল্লাহ। সেই জন্য তো শায়ের বলে, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস। সকলে বলেন, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস কর। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা,
ईमानदारगण जुलूस करना ईमानदारगण जुलूस करना चित्कार मेरे बोलुन ना या রাসূলুল্লাহ বন্ধুরা আমার খুব খেয়াল করে শুনুন এ বাচ্চা বসো এত তাড়াতাড়ি করো কেন বন্ধুরা আমার খুব খেয়াল করে মনোযোগ দিয়ে শুনেন নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করার জন্য 1 দিরহাম খরচ করবে কত দিরহাম आवाज दे कत बोलन कत दिरहाम हजरत आबू बकर सिद्दीक रादियाल्लाहु ताआला अन्हु बोले दुनियार मानुष आमार नबीर मिलादेर जन्य आमार नबीर मिलादेर महफिले যারা 1 দিরহাম খরচ করবে ও দুনিয়ার মানুষ সেই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতের মধ্যে যাবে সুবহানাল্লাহ বাইরা আমার কত দিরহাম মাত্র 1 দিরহামের কারণে আপনি আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে যাবেন সুবহানাল্লাহ এটা কি খুশির খবর নাকি দুঃখের খবর বড় কষ্ট লাগে যারা আজকে মিলাদুন নবীর মাহফিলে কে বলে বেদাত বড় কষ্ট লাগে ভাইরা আমার বারে রবিউল আউয়াল মাস যখন আসে কিছু মানুষের শরীরের মধ্যে চুলকানি উঠে যায় ঠিক কিনা তারা কি জানে না তারা কি বুঝে না এই নবীকে যদি সৃষ্টি না করত তাহলে আল্লাহ তাআলা কুল কায়নাতের মধ্যে কোনো কিছুই সৃষ্টি করতেন না ঠিক কিনা বন্ধুরা আমার এবার আসুন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই ব্যক্তি নবীজির মিলাদের মাহফিলে যেই ব্যক্তি রাসূলুল্লাহর মিলাদের মাহফিলে যেই ব্যক্তি যদি 1 দিরহাম খরচ করে তাহলে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছে ওই নবীর মিলাদের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে কবুল করে নেবে সুবহানাল্লাহ শুধু তাই না বন্ধুরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে সম্মান করলো ইজ্জত করলো মিলাদুন নবীর মাহফিলের উদ্যোক্তা নিল এবং কি মিলাদুন নবীর মাহফিল করার জন্য আগ্রহ করলো বন্ধু হযরত আলী বলে সে দুনিয়া থেকে তাওবার মাধ্যমে ঈমানের সাথে সেই দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে এবং কি সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ তাহলে বন্ধুরা আমার মিলাদুন নবীর মাহফিল করলে লাভ কিনা লস এবার আসুন বন্ধুরা আমার নূর নবী যেই দিন দুনিয়ার মধ্যে তশরীফ এনেছিলেন মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলে রাহমাতুল লিল আলামিন যেই দিন যেই সময় দুনিয়ার মধ্যে তশরীফ এনেছে হরিণ বাগের কাছে গিয়ে বলে ও বাগ শুনছনি আজ রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে তশরীফ এনেছে ওই দিন হরিণ বাগের কাছে গেল বন্ধুরা আমার হরিণ কি কোনোদিন বাগের কাছে ধরা দেয়নি বন্ধুরা আমার যেদিন রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে তশরীফ এনেছিলেন হরিণ বাগের কাছে গেল গিয়ে বলে ও বাগ শুনছনি রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে তশরীফ এনেছে সুবহানাল্লাহ ব্যাং সাপের কাছে গেল তারপর মহিষিংহর কাছে গেল
এমনে ভাবে হাঙ্গর মাছ ছোট মাছের কাছে গেল, তিমি মাছ হাঙ্গর মাছের কাছে গেল, এমনে ভাবে হিংস্র প্রাণীগুলো নরমাল পানির কাছে গেল, নরমাল পানিগুলো হিংস্র পানির কাছে গেল। যেই দিন রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে তশরিফ এনেছে, ওই দিন কেউ কারো প্রতি কোনো হিংসা ছিল না, কোনো ক্ষোভ ছিল না, কেউ কাউকে কোনোদিন আক্রমণ করলো না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এরে বন্ধু, কারণ কি? কারণ কি? বাঘ হরিণকে শিকার করে। বন্ধু, যেই দিন আমার নবী আসলো সেই দিন হরিণ বাঘের কাছে দৌড়ে গেল। ও বাঘ, শুনছনি আজ বুঝি রহমাতুল লিল আলামিন দুনিয়ায় তশরিফ আনলো। এরে বন্ধু, এমন একজন নবী দুনিয়ায় আগমন করলো, যেই নবীর আগমনের কারণে আমার নবীর নূরে নূরান্বিত হয়ে সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। মা আমেনা এবং হযরতে আব্দুল্লাহ, নবীজির আব্বা আম্মা দুইজন ছিল জান্নাতি। সাইয়্যিদা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এ দুনিয়ার মানুষ, রহমাতুল লিল আলামিন আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে ছিল, আমার কোনো প্রসব বেদনা ছিল না, আমার কোনো কষ্ট ছিল না। আমি আমেনা বুঝতেই পারি না আমার গর্ভের মধ্যে আমার সন্তান রয়েছে। সুবহানাল্লাহ। আমেনা বলে, দুনিয়ার মানুষ, আমি যখন রাস্তা দিয়ে রৌদ্র দিয়ে আমি রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাই, যখন আমার সন্তান আমার গর্ভে ছিল, এক খণ্ড মেঘমালা আমার মাথার মধ্যে ছায়া দিত। সুবহানাল্লাহ। উসিলা কার? উসিলা কার? আল্লাহ নি উসিলা। আপনাদের মন কোথায় গেছে আমি বুঝি না। উসিলা কার? দিবে কে? বুঝতে হবে ভাইরা আমার, কি হবে বুঝতে হবে। খুব খেয়াল করে শুনুন। আমেনা বলে, আমি যখন রৌদ্র দিয়ে হেঁটে যাইতাম, এক খণ্ড মেঘমালা আমার মাথার মধ্যে ছায়া দিত। আর আমি যখন কুপার মধ্যে পানি আনতে যাইতাম, কুপার পানিগুলো থাকতো নিচে, আমি আমেনা কুপার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে কুপার পানিগুলো উতরিয়ে উতরিয়ে আমার সামনে চলে আসতো। সুবহানাল্লাহ। আমেনা বলে, দুনিয়ার মানুষ, রহমাতুল লিল আলামিন আমার সন্তানের কারণে আমি আমেনার ইজ্জত বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যেই দিন যেই সময় রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আগমন করবে, আমেনা শুয়েছিল সুবে সাদিকের সময়। এমন সময় হযরতে আমেনা তিনি দেখতে পেলেন ডান পাশে খেজুর গাছের মতো লম্বা এমন সুন্দরী একজন নারী, এত সুন্দর খেজুর গাছের মতো লম্বা। আমেনা দেখে বলল, আপনি কে? বলে, আমার নাম হাওয়া। বলে, হাওয়া? বলে, আমেনা, আমি হলাম তোমার আদি মাতা হাওয়া। সুবহানাল্লাহ। আমেনা, তুমি বড় ভাগ্যবতী, তুমি জানো নি তোমার উদরে কে তশরিফ এনেছে? ও আমেনা, তোমার উদরে রহমাতুল লিল আলামিন
তশরিফ নিয়েছে রে আমেনা, সেই নবী আজকে দুনিয়ার মধ্যে তশরিফ আনবে আমেনা। সেই জন্য আমার মাওলা, আমার মালিক আমাকে জান্নাত থেকে পাঠাইছে আমার রাসূলকে রিসিভ করার জন্য। হযরত হাওয়া বলে, আমেনা তুমি বড় ভাগ্যবতী, তুমি জাননি তোমার উদরে রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। আমেনা সেই নবী আজ দুনিয়ার মধ্যে আগমন করবে, সেই নবীকে রিসিভ করার জন্য আমার মাওলা মালিক আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। এবার হযরতে আমেনা বাম দিকে তাকাইলেন, তাকানোর পর তিনি দেখতে পেলেন আরেকজন মহিলা দাঁড়ানো। বন্ধুরা আমার, ওই মহিলাটা ছিল হযরতে মারিয়াম। মারিয়াম ডাক দিয়ে বলে, আমেনা আমাকে তুমি চিনবা না, আমি হলাম ঈসা নবীর মা, বড় সতী নারী। কোনদিন কোন পুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। আমেনা আজকে তোমার উদরে রাহমাতুল লিল আলামিন যে তশরিফ এনেছে, সেই নবী আজ দুনিয়ার মধ্যে আগমন করবে, সেই নবীকে রিসিভ করার জন্য আমার মাওলা মালিক আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত থেকে মা হাওয়া এবং মারিয়ামকে পাঠাইলেন কাকে রিসিভ করার জন্য? আমার নূর নবীকে রিসিভ করার জন্য, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেই জন্য বন্ধুরা আমার, হযরতে হাওয়া এত সুন্দর নারী আর কোনদিন দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাবেন না। ভাইরা আমার, হযরতে আদম নবী, হযরতে আদম নবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ নবীকে দিয়েছেন। কথা বুঝেন? আমরা জানি ইউসুফ নবী কত সুন্দর ছিলেন। বিবি জুলেখা ইউসুফ নবীর জন্য পাগল ছিলেন, ঠিক কিনা? কিন্তু আমরা হাদিসের মধ্যে পাই বন্ধু, আদম নবী এত সুন্দর ছিলেন, আদম নবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কিয়ামতের দিন সকল যুবক 30 বছর 25 বছর এমন বয়সের মধ্যে যুবকগুলো হাসরের ময়দানে উঠবে, দাড়িবিহীন, দাড়ি থাকবে না। 30 বছরের যেই যুবকটা ইয়াং, দাড়ি নাই, এমন সুদর্শন ভাবে কিয়ামতের দিন যুবকগুলো উঠবে। কিন্তু কিয়ামতের দিন কোন যুবকের দাড়ি থাকবে না, শুধু একজন লোকের দাড়ি থাকবে, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সকলে দাড়িবিহীন উঠবে, কিন্তু একজনের দাড়ি থাকবে, তিনি হলেন আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। উনার দাড়িগুলি ইয়া লম্বা থাকবে। সুবহানাল্লাহ। ওই দিন হাসরের ময়দানে আদমের নাম আদম থাকবে না, সেই দিন আদমের নাম হবে আবু মুহাম্মদ, মুহাম্মাদের পিতা। চিৎকার মেরে সুবহানাল্লাহ। ওই দিন আমার নবীর নামে নাম হবে হযরতে আদম আলাইহিস সালামের। বলি না সুবহানাল্লাহ। ভাইরা আমার নবীর কত সম্মান, আমার নবীর কত ইজ্জত, আমার নবীকে আল্লাহ কত প্রায়োরিটি দিয়েছে। ভাইরা আমার, এত পাওয়ারফুল নবীর উম্মত আমরা হয়েছি, তারপরেও আমরা সুদের কারবার ছাড়ি না। এত পাওয়ারফুল নবীর উম্মত আমরা হয়েছি, তারপরেও আমরা ঘুষের কারবার ছাড়ি না। দুনিয়ার মানুষ নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি, ঠিক কিনা? নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি। কেননা আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই দুনিয়ার মানুষ, তুমি তোমার
ছেলে সন্তান, আত্মীয় স্বজন, ধন সম্পদ এবং কি তোমার জানের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না। নবীকে ভালোবাসতে হবে জানের চাইতেও বেশি। ভাইরা আমার এক্সাম্পল মনে করেন এখন যদি একটা যুদ্ধ লাগে, মনে করেন আমরা নবীর সৈনিক, নবীর শত্রুদের বিরুদ্ধে যদি এখন যুদ্ধ ঘোষণা করা হয়, যদি বলা হয় কে আছো নবীর সৈনিক, তরোয়াল নিয়ে আসো, নবীর জন্য জীবন দিয়ে দিব, কিন্তু তখন দেখা যাবে 100% মধ্যে 50% লোক যাবে, তারা বলবে